আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমিও ভালো আছি। রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সকালে আমাদের ট্রেন ছিল। আমরা এখন রাজশাহী প্ল্যাটফর্মে অবস্থান করতেছি। আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আমরা রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন যমুনা ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি। কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। যমুনা নদী অনেকটাই শুকিয়ে গেছে, চর পড়ে গেছে। তারপরও নদীর সৌন্দর্য অপরূপ সৌন্দর্য, যা আপনার মনকে অনেক ভালো করে দিবে। ব্রিজ থেকে নামার কিছুক্ষণ পরে আমরা ইন্ডিয়ান একটি ট্রেনের মুখোমুখি হচ্ছি। এটি হচ্ছে ইন্ডিয়াতে যাবে, ইন্ডিয়ানগামী একটি ট্রেন, যেটা আমরা ক্রসিং করতেছি। এরপরে আমরা কিছুক্ষণ স্টে করার পরে আত্মীয়র বাসাতে আমরা স্টে করছি। তারপরে রাতে আমরা প্রাইভেট কারে রওনা দিই। আমাদের কক্সবাজারের বাস ছিল 12টার সময়। আমরা বাসে ওঠার পরে বাসে মাঝপথে স্টপেজ দেয় খন্দকার ফুড গ্যালারি। এখানে আমরা একটা স্টপেজ পাই, আমরা কিছু নাস্তা খেয়ে নিই এখানে। তারপরে সারা রাত আমরা জার্নি করে সকাল হয়ে গেছে, অনেক ক্লান্ত ছিলাম। সকালে হয়তো প্রায় কক্সবাজারে ঢুকে গেছি আমরা। কিছুক্ষণ পরে আমরা বাস থেকে নেমে যাব। বাস থেকে নামার পরে আমরা হোটেল সি মুনে সিট বুক করছিলাম। সি মুনের রিভিউটা অনেক ভালো পাইছি এবং আশা করি অনেক ভালো হবে। আমরা সি মুন হোটেলের ভিতরে প্রবেশ করতেছি। চলুন আপনাদের দেখিয়ে দিই সি মুন হোটেলের পরিবেশ এবং তাদের ডেকোরেশন কেমন, এবং তাদের বিহেভ অনেক ভালো ছিল। আমরা রিসেপশন রুমের দিকে আগাচ্ছি। আমরা এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করছি। ওয়েট করার কিছুক্ষণ পরে আমরা অবশ্য আমাদের কাঙ্ক্ষিত রুম পেয়ে গেছি। অ্যাকচুয়ালি হোটেল সি মুনের
চেকিং টাইম 12টা, চেক আউট মেবি 11টা। তো আমাদের সেরকম আমরা হ্যাসেল ফ্রি ছিলাম। আমরা আমাদের রুমের দিকে এগোচ্ছি। আমাদের রুম ছিল 7 তলায়। আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল, আমরা দুজন মিলেই কক্সবাজার ঘুরে গেছিলাম। আমাদের হোটেলের রুমের করিডোর। এরপরে আমরা কিছুক্ষণ পরেই রুম থেকে কক্সবাজার সি বিচে চলে আসলাম। সারা দিনে সারা রাত যে জার্নি করছি, এই ক্লান্তি দূর হয়ে গেল। সমুদ্র দেখে আসলে এই মনটা অনেক ভালো হয়ে গেল। সমুদ্রের এত বিশালতা, আসলে আল্লাহর সৃষ্টির নিয়ামত যে কত সুন্দর হতে পারে, কক্সবাজারে আসলে তা আবারও আমরা ভালো মতো উপলব্ধি করতে পারি। প্রচুর মানুষ, অনেক মানুষ এখানে, সব পর্যটক আসছে। যেহেতু আমরা মোটামুটি সিজনে গেছিলাম, অনেক সিজন ছিল, অনেক হোটেলে অনেক চাপ ছিল, সমুদ্র সৈকতে অনেক মানুষ ছিল। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভিড়। এই যে রাইডিং ঘোড়াগুলা আপনাকে সি বিচে ভ্রমণ করাবে। আমরা আসলে এর আগে কখনো কক্সবাজার যাওয়া হয় নাই। আমি কখনো কোনো ব্যক্তিগতভাবে আর কি এর আগে কখনো যাওয়া হয়নি। ঠিক আছে, প্রথম ওয়াইফের সাথে আর কি। ওয়াইফ তো অনেক মজা পাইছে, সে পানি দেখে অনেক খুশি, তার সমুদ্র সৈকত অনেক ভালো লাগছে। তো আসলে আপনাদের সাথে আমাদের এই সুন্দর মুহূর্তটুকু আমরা শেয়ার করতে চাই, আনন্দটুকু আমরা ভাগাভাগি করে নিতে চাই, এই কারণে আপনাদের সাথে এই ভিডিওটা আমার পোস্ট করা। এখানে আমরা পেয়েছিলাম পেয়ারা মাখানো, আম মাখানো। এই সময় আম ওঠেই নাই, তাও আম পাইছি আমরা। অনেকক্ষণ ধরে আমরা সমুদ্র সৈকতে ছিলাম, অনেক মজা করছি। এই যে আমার ওয়াইফ অনেক দূরে চলে গেছে পানির ভিতরে, আমি আসলে যাই নাই, আমার আসলে অতটা ভিতরে যাইতে আগ্রহ ছিল না আর কি। এই তো এবার তাদের ফটোশ্যুট চলতেছে, অনেকক্ষণ ধরে তারা ফটোশ্যুট করলো, আমি তাদের ভিডিও করলাম। অনেক রোদ ছিল, প্রখর রোদ, আসলে অনেক বাতাস ছিল সমুদ্র সৈকতে, এই কারণে আমরা আসলে রোদটা ওইভাবে ফিল করি নাই। এখানে আমার ওয়াইফ আমাদের নাম লিখতেছিল, বাট ভালোবাসা বেশিক্ষণ না, সব ধুয়ে গেল। আবার আমরা রুমে চলে আসছি। আমরা ওখানে সমুদ্রে গোসল করে রুমে এসে ফ্রেশ হয়ে আপনাদের রুমের ভিউটা একটু দেখাই। আমরা ভিউটা দেখাচ্ছি।
বারান্দা থেকে হালকা সমুদ্র দেখা যায়। আবার কিছুক্ষণ আমরা রুমে রেস্ট নিয়ে বিকাল বেলায় পড়ন্ত সূর্য অস্ত হচ্ছে এই সময় আমরা আবার সি বিচে চলে আসি। তারপরে আমরা থাকতে থাকতেই কিছুক্ষণ পরে রাত হয়ে গেল। রাতের কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। তারপরে আবার একটা নতুন আইসক্রিম খাইলাম। এটা দেখাই আপনাদের কিভাবে আইসক্রিম তৈরি করতেছে। অবশেষে সবাই ভালো থাকুন।